আমরা ইউনিট 14 নিয়ে আলোচনা করছি, যেখানে আমাদের আলোচনার বিষয়টা থাকছিল টপিক ওয়ানে ফ্লাক্স, এবং আমরা লেঞ্জেস ল অ্যান্ড ফ্যারাডেস ল নিয়ে আলোচনা করছিলাম। এই যে আলোচনাটা আমরা কিছু প্রবলেম করেছি, কিন্তু আজকে আমরা যে প্রবলেমগুলো করব তার মধ্যে একটা অন্যতম প্রবলেম ছবি আমি তোমায় দিয়েছি, যে একটা প্লেন উঠছে এবং আর্থে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এবং প্লেন যেহেতু নিজে মেটাল, সুতরাং সেই মেটালের সাথে ম্যাগনেটিক ফিল্ডের মোশনের কারণে, সরি ম্যাগনেটিক ফিল্ড তো রয়েছে এবং মোশনটা হচ্ছে প্লেনের, তো প্লেনের মোশন এবং ম্যাগনেটিক ফিল্ড এই দুটো মিলে যে ইএমএফ জেনারেট হয়, যে ভোল্টেজ ডিফারেন্স জেনারেট হয়, সেটা কীভাবে ক্যালকুলেট করতে হবে, তার বেসিক থিওরিজ সামান্য, এবং প্রবলেমগুলো কীভাবে সলভ করব সেই সংক্রান্ত বিষয় আছে। এবং তার সাথে সাথে আরও অন্যান্য প্রবলেম আছে, যেমন ধরো স্পোক ঘুরছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো চাকা ঘুরছে, তাতে মেটাল স্পোক রয়েছে, সেক্ষেত্রে কি কাণ্ডটা হবে, কি ইএমএফ জেনারেট হবে, সেগুলো আমরা শিখছি। ঠিক আছে, এগুলো জেইতে বারবার আসছে, সুতরাং সেগুলো আমরা করি আজকে। যেহেতু আমরা মোশনাল ইএমএফ করছি, মোশনাল ইএমএফ, মোশনের কারণে যে ইএমএফ জেনারেট হয়, তো দু ধরনের মোশন হয়, একটা হচ্ছে ট্রান্সলেশন, আর একটা হচ্ছে আমার রোটেশনাল মোশন। এই দুটো ধরনের ফর্মুলা আমাদের প্রয়োজন, এবং এখানে কিছু ছোট্ট কথা রয়েছে। শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করলে হবে না, কারণ অনেক ক্ষেত্রে ফর্মুলা তোমার কাজ করবে না, পার্টিকুলার একটা কন্ডিশনে ফর্মুলা কাজ করবে। সেটা কি? দেখো, ফর্মুলা যেটা দেওয়া আছে ইকুয়ালস টু বিএলভি, সেই ফর্মুলাটা কখন হবে? পারপেন্ডিকুলার টু এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ওকে, অর্থাৎ ইকুয়ালস টু যে ফর্মুলাটা এখানে আছে, সেই ফর্মুলাটাকে আমি যদি লিখি বিএলভি, কখন এই কন্ডিশন আছে একটা, কন্ডিশন কি? ভি is perpendicular to B and it's perpendicular to L, তবে গিয়ে এটা হবে। তার জেনারেল ফর্মটা কি হবে? জেনারেল ফর্মটা হচ্ছে এরকম। তাহলে জেনারেল ফর্মটা কিরকম হবে? জেনারেল ফর্মটা হবে এরকম, যে ভি ক্রস বি ডট এল। ওকে, তো যদি এটা না হয়, যদি কেউ কোনো একটি যদি পারপেন্ডিকুলার না হয়ে যদি প্যারালাল হয়ে যায়, তখন কিন্তু ইএমএফটা জিরো হয়ে যাবে। মোশনাল ইএমএফ এর ক্ষেত্রে এই কথাটা কিন্তু খুব জরুরি একটি কথা। তো সুতরাং খেয়াল করবে যে প্রবলেমটা ভালো করে পড়তে হবে। প্রবলেমটা যদি ভালো করে না পড়েছো, তো ইউ আর ডান, তোমার আর কিছু করার নেই। নেক্সট, ফোর্স রিকোয়ার্ড। এই ফর্মুলাটা অনেক সময় কাজে লেগে যায়, যে একটা ফোর্স প্রয়োজন হতে পারে, যে কারণ একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তো সেই মেনটেন করার জন্য একটা যে ফোর্স, সেটা হচ্ছে আমার এখানে বলে দিয়েছে। সেই ফোর্সটা দেখো আমি বলে দিয়েছি এখানে। ফোর্স সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে স্কোয়ারে রয়েছে, এল এর সঙ্গে স্কোয়ারে রয়েছে, ভেলোসিটির সঙ্গে ডিরেক্টলি, এবং তার সঙ্গে রয়েছে আর, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স, সার্কিটের রেজিস্ট্যান্স। এটা অবশ্যই রয়েছে। সার্কিটের রেজিস্ট্যান্স বলতে আমি যেটা বলতে চাইছি সেটা ভালো করে বুঝবে, যে ধরে নাও এটা একটা সার্কিট, এটা একটা সার্কিট, তো সার্কিটটার তো মেটাল দিয়ে তৈরি হোক বা যাই দিয়ে তৈরি হোক, একটা রেজিস্ট্যান্স তো থাকবেই। এখন এই যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যায়, তবে কি হবে? সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে গেলে, এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যখন আমি ধরো নিচে নামাচ্ছি, তো এই ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে? ওকে বাধা দেবে, তাই না? তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিয়ে যেতে হলে আমাকে এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। মেবি সেই ফোর্সটা হতে পারে গ্র্যাভিটি, মেবি সেই ফোর্স হতে পারে তোমার পুলিং ফোর্স, এনিথিং তোমার হতেই পারে। দ্বিতীয়ত হচ্ছে রোটেশনাল মোশন, যে ইএমএফটা, রোটেশনাল মোশনের যে ইএমএফটা, এক্ষেত্রে রোটেশন যখন করছে, দেখো যখন রোটেশন করছে তখন কি আসে? তখন আমাদের ভি তো আর নিতে পারি না, ভি জায়গায় আমাদের নিতে হবে তখন কাকে? ওমেগাকে, যেটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিতে যে ফর্মুলাটা আমাদের কাজ করে, সেটা হচ্ছে হাফ বি ওমেগা এল স্কোয়ার, এবং সামটাইমস সামটাইমস তোমাকে ফ্রিকোয়েন্সি বলে দেয়, যে কত ফ্রিকোয়েন্সিতে ঘুরছে, সেই ফ্রিকোয়েন্সিটাও ইম্পর্টেন্ট। সুতরাং এই ফর্মুলা দুটো খুব ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে তোমাদের প্রবলেম সলভ করার জন্য, ডিরেক্ট যদি তুমি প্রবলেম সলভ করতে চাও। তো সুতরাং আমরা এখানে কি কি মনে রাখবো, একদম সিম্পলি বলে দিই, যে প্রথমত, যে বি ইজ পারপেন্ডিকুলার টু ভি অ্যান্ড এল, তবে গিয়ে আমার ইকুয়ালস টু বি এল ভি কাজ করবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। রোটেশনের জন্য যে ফর্মুলাটা, রোটেশনাল যে ইএমএফ, সেটা হচ্ছে কত হচ্ছে না, বি ওমেগা এল স্কোয়ার। ওকে, তুমি এখানে ভি কে ওমেগা এল করে দাও, দেখো একটা কি হবে,
জাস্ট এটা একটা গন্ডগোলের জায়গা হতে পারে বা মনে রাখার জন্য ট্রিক বলতে পারো, যে এই ফর্মুলা যদি মনে থাকে, তুমি এখানে কি করছো, বি এল ওমেগা মানে সরি ভি মানে হচ্ছে ওমেগা এল করে দিতে পারো, তাই তো? তার মানে এটা আসছে বি ওমেগা এল স্কোয়ার, কিন্তু যেহেতু এটা রোটেশন, সুতরাং এখানে একটা বাই টু নিয়ে নেব। এটা ট্রিক, দিস আ ট্রিক মনে রাখা। অর্থাৎ একটা ফর্মুলা থেকে তুমি আরো ফর্মুলা জেনারেট করে নিতে পারবে। সামটাইমস এই ফর্মুলাটা দরকার হতে পারে, তাই তো? কারণ ওমেগা ইকুয়ালস টু কত হয়, 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি। বসিয়ে দিলেই দেখো কি চলে আসছে, বসিয়ে দিলে এখানে যদি বসিয়ে দিই আমরা, তাহলে বি ইন্টু 2 পাই এফ এল স্কোয়ার বাই টু, যেটা আসে বি এফ এল স্কোয়ার, আর টু টু তো কেটেই গেল, আর একটা পাই আছে তাই না, এল স্কোয়ার পাই বা পাই স্কোয়ার পাই এল স্কোয়ার এনিথিং। তো এই ফর্মুলাগুলো আমাদের মূল বিষয়। এবার আমরা প্রবলেমের দিকে আসি, কিভাবে সলভ করব প্রবলেমগুলোকে। তো প্রথম প্রবলেমটা হচ্ছে আমাদের সেই এরোপ্লেনের প্রবলেম। এখানে প্রবলেমটা দেখো খুব মজার। অ্যান এয়ারক্রাফট উইথ উইং স্প্যান বলে দিয়েছে। অর্থাৎ ধরে নাও একটা এয়ারক্রাফট আছে, কিভাবে আঁকি, আচ্ছা চলো একটা সিম্পলি একটা এয়ারক্রাফট আঁকি। এই একটা এয়ারক্রাফট যার উইং স্প্যান হচ্ছে এইটা এ বি, এর উইং স্প্যান হচ্ছে এ বি। ওকে, উইথ এ স্পিড অফ 1080 কিলোমিটার পার আওয়ার ইন দ্য ইস্টওয়ার্ড ডিরেকশন। ওকে, ইস্টের ডিরেকশনেও যাচ্ছে সাম ভেলোসিটি, ঠিক আছে। দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড। বেশ, তাহলে সেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা উপর দিকে নিতে পারি, নিচের দিকেও নিতে পারি, যেদিকে ইচ্ছা নিচ্ছি, কোনো ব্যাপার নেই। ভার্টিক্যাল কম্পোনেন্ট বি, ফাইন। তো এবার বলছে যে দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট বলে দিয়েছে, একটা ভ্যালু বলে দিয়েছে। ফাইন্ড দ্য ইএমএফ দ্যাট ডেভেলপস বিটুইন দ্য টিপস অফ দ্য উইংস, মানে এই উইং এবং এই উইং, মানে এই টিপ দুটো, এই টিপ দুটোর মধ্যে কি পরিমাণ আমার ইএমএফ জেনারেট হবে সেটা বের করতে হবে। প্রবলেমটা ক্লিয়ার? যে প্লেনটা যাচ্ছে, তার উইংটা এটা এবং বিটা নিচের দিকে। তাহলে দেখো ছবিটাকে যদি দেখি আমরা একটুখানি ম্যাথামেটিক্যালি আঁকার চেষ্টা করি। ধরে নাও এটা হচ্ছে আমাদের বি, ওকে, ভেলোসিটিটা আমার এদিকে আছে, তাই তো? আর উইংটা হচ্ছে আমার এই বরাবর। তার মানে তিনটে পারপেন্ডিকুলার কাজ করছে, সুতরাং ইকুয়ালস টু বি এল ভি কাজ করবে, তাই না? এখন ভ্যালুগুলো বসালে তুমি যেটা পেয়ে যাবে সেটা হচ্ছে উত্তর। ওকে, তো ভ্যালুগুলো মোটামুটি কত হচ্ছে, বি হচ্ছে তোমার কত, 1.75 ইন্টু 10⁻⁻5 টেসলা। ওকে, এটা বির ভ্যালু। ইন্টু ভি আছে তোমার 1080 কিলোমিটার পার আওয়ার, খেয়াল করেছো এটা? তাহলে ভিটাকে আমার কি করতে হবে, ভি ইকুয়ালস টু 1080 কিলোমিটার মানে ইন্টু 10⁻³ পার আওয়ার থেকে আমার পার সেকেন্ডে মানে 3600 দিয়ে ভাগ করতে হবে। সবসময় মিটার পার সেকেন্ডে নিতে হবে। ওকে, এত মিটার পার সেকেন্ড। ভ্যালু তোমার করে কি হচ্ছে টচ্ছে, যত হচ্ছে দেখি কত হয়। এটা হচ্ছে 30 নাকি, না 30 তো হবে না, 3600 1080, সরি 30 হবে না। 36 কি কাটলে এটা হচ্ছে 30, আর এখানে 100, তাহলে আসছে 30 ইন্টু 10⁻³ দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 30 ইন্টু 10⁻1, দ্যাট ইজ 300 মিটার পার সেকেন্ড মতো আসবে। এটা আমার ভুল হতে পারে ক্যালকুলেশনে কোথাও, তো আমি 300 মিটার পার সেকেন্ড লিখে দিচ্ছি। এবং তার সাথে আছে আমাদের ভি, এটা ভি গেল। আর উইং স্প্যান বলেছে 40 মিটার, তো ইন্টু 40 করে অ্যান্সার যেটা আসবে সেটা আমাকে কমেন্টে জানাবে কত হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রবলেমগুলো কিন্তু খুব সোজা, তাই না? এবার নেক্সট প্রবলেমটা দেখি, টার্মিনাল ভেলোসিটি অফ এ ফলিং লুপ। ওকে, এই প্রবলেমটা ফট করে দেখে মনে হবে থিওরি আমরা কোথায় পড়লাম, এই থিওরিতে পড়লাম না। টার্মিনাল ভেলোসিটি হচ্ছে সেই ভেলোসিটি যখন ফলিং এবং মানে ডাউনওয়ার্ড এবং আপওয়ার্ড দুটো ফোর্স সমান হয়ে যাবে, ফাইন। তাহলে এখানে আমি ছোট্ট করে বলে দিই যে টার্মিনাল ভেলোসিটি বলতে আমরা কি বুঝবো। টার্মিনাল টার্মিনাল ভেলোসিটি কখন আসে, টার্মিনাল ভেলোসিটি আসে কখন, যখন আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু হয় ডাউনওয়ার্ড ফোর্স।
ফোর্স। ফাইন। আচ্ছা, তাহলে এখানে কিছু একটা আপওয়ার্ড ফোর্স আছে এবং ডাউনওয়ার্ড ফোর্স অবশ্যই আছে, কারণ না হলে টার্মিনাল ভেলোসিটি কনসেপ্টটা আমাদের আসবে না। এবার প্রবলেম দেখি, এ ক্লোজ স্কোয়ার লুপ, একটা লুপ ছবি আঁকতে হবে, যখনই প্রবলেম আসবে আগে ছবি আঁকার চেষ্টা করবে, এটা আমার সাজেশন। স্কোয়ার লুপ আঁকি একটা, যে একটা স্কোয়ার লুপ, একটা স্কোয়ার লুপ আছে, প্রবলেমটাকে বোঝার চেষ্টা কর। প্রত্যেকটা সাইডকে বলা আছে এল সাইডের লুপ, এবং এই লুপটার ভর বলা আছে এম, এম ভরের একটা বস্তু রয়েছে। তো রেজিস্ট্যান্স আর, এই রেজিস্ট্যান্স বলে দিয়েছে আমার আর। ফল ইট স্টপেজ ইন এ হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড বি। ঠিক আছে, তো এটা কি হচ্ছে, তার মানে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে ও পড়ছে। এবার আমাদের লেনজেস ল কি বলেছিল, যখন ও পড়বে ম্যাগনেটিক ফিল্ড থেকে একটা কারেন্ট তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা লুপ পড়ছে, সুতরাং একটা কারেন্ট তৈরি হবে, এবং কি হবে যে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা ওকে বাধা দেবে, ওকে পড়তে দেবে না। আচ্ছা, পড়বে কেন? পড়ার কারণটা হচ্ছে যে ওর একটা ওয়েট আছে, সেই ওয়েটের কারণে ও নিচের দিকে পড়বে, এমজিতেও নিচের দিকে পড়ছে, অর্থাৎ ডাউনওয়ার্ড ফোর্সটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এমজি। ওকে, এবার যে আপওয়ার্ড ফোর্স যেটা ওকে বাধা দিচ্ছে নিচে পড়তে, সেটা কারণটা কি? লেঞ্জেস ফোর্স বা লেঞ্জেস ল থেকে যে ফোর্সটা আসছিল সেটা। তো নর্মালি যে মুহূর্তে ওই ম্যাগনেটিক ফিল্ড, ধরো ম্যাগনেটিক ফিল্ডটা কেমন আছে আমি ক্রস করে দিচ্ছি, এটা বলে যেমন দেয়নি যে ম্যাগনেটিক ফোর্সটা অ্যাকচুয়ালি কেমন হবে, মানে আমার দিকে হবে নাকি বোর্ডের দিকে হবে সেটা বলা নেই, বাট তুমি যেমন ইচ্ছা তেমন আঁকতেই পারো তাহলে, যেহেতু বলা নেই। আর বলা থাকলে অসুবিধা নেই, বলা থাকলে তুমি যেমন বলা আছে তেমন আঁকবে। তো যখন ও পড়ছে তখন এই ম্যাগনেটিক ফিল্ডটা ওকে বাধা দেবে, এবং ফলে এর ভিতরে কারেন্ট ফ্লো করবে, তাই না? একটা ইএমএফ জেনারেট করবে, একটা ইএমএফ জেনারেট করবে। তো ইএমএফ যখন জেনারেট করবে সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে বি ইন্টু এল ইন্টু ভি, এই তো ইএমএফটা। এবার যে কারেন্ট সেটা কত হয়? কারেন্ট সমান সমান ইএমএফ বাই রেজিস্ট্যান্স, তাহলে আমি কারেন্টটা পেয়ে গেলাম বি এল ভি বাই আর। ওকে, কারেন্টটা আমার কেন দরকার? কারেন্টটা দরকার এই কারণে যে ফোর্সটা বের করতে হলে আমার কারেন্ট লাগবে, কারণ তো ফোর্সটা কত হবে? ফোর্সটা হবে এফ ইকুয়ালস টু, এটা হচ্ছে কি আপওয়ার্ড ফোর্স, মানে এটাকে আমি ইউ লিখে দিচ্ছি, আর এটা হচ্ছে আমার এফ ডাউন। তো আপওয়ার্ড ফোর্সটা কত হচ্ছে? আই এল এবং বি। ওকে, তো সেই জন্য এই ফর্মুলাটা মনে রাখতে হবে আমাদের, যে যখন ফোর্স ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে ফলিং হচ্ছে, তখন তার মধ্যে যদি কারেন্ট প্রবাহ হয় তাহলে এই ফোর্সটা এরকম হয়, এফ ইকুয়ালস টু আই এল বি। তো ভালো কথা, এবার আইটা পেয়ে গেছি আমরা, তাহলে এফ আপওয়ার্ডটা কত হচ্ছে? আই এর ভ্যালু বসিয়ে দিই আমরা, যদি পাই বি এল ভি বাই আর এবং এল বি, এল এবং বি, তাহলে এটা কত পাচ্ছি দেখো, বি স্কোয়ার এল স্কোয়ার ভি বাই আর। ওকে, আর ডাউনওয়ার্ড ফোর্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের কত? ডাউনওয়ার্ড ফোর্স এমজি। এখন এই দুটো যখন ইকুয়াল হয়ে যাবে তখনকার যে ভেলোসিটি সেটা কিছু টার্মিনাল ভেলোসিটি। তাহলে এফ আপওয়ার্ড ইকুয়ালস টু এফ কত ডাউনওয়ার্ড, কখন? যখন আমাদের ভেলোসিটিটা টার্মিনাল, যখন ভি হয়ে যাবে ভি টি, অর্থাৎ টার্মিনাল ভেলোসিটি হয়ে যাবে। ওকে, মানে ভেলোসিটিটা টার্মিনালে পৌঁছাবে কখন? যখন ফোর্স আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড দুটো সমান হবে। তাহলে আপওয়ার্ড ফোর্স কত? বি স্কোয়ার এল স্কোয়ার ভি হয়ে গেল টার্মিনাল বাই আর, এবং এটা হচ্ছে এম জি। ফাইন, গুড। তাহলে এখান থেকে ভিটিটা আমাদের খুব সিম্পলি বেরিয়ে আসছে এম জি আর বাই বি স্কোয়ার এল স্কোয়ার, তাই তো? দেখো তো, এই যে, তাই না? এম জি আর বি স্কোয়ার বাই এল স্কোয়ার, এটা তো প্রুফ করতে বলেছিল, এটা চেয়েছিল আমাদের। তোমরা যদি মনে করতে চাও যে হ্যাঁ ফর্মুলা মনে রাখবো, তো অত মনে রাখতে তোমরা পারবে না প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে, বাট লজিকটা হচ্ছে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যে জায়গাটা, সেটা হচ্ছে এই যে কথাটা, যে টার্মিনাল ভেলোসিটিটা আমরা কিভাবে বের করছি। টার্মিনাল ভেলোসিটি কনসেপ্টটা হচ্ছে এখানে, যখনই টার্মিনাল ভেলোসিটি আসবে জানবে দুটো ফোর্স ব্যালেন্স করছে, পার্টিকুলার যখন ব্যালেন্স করবে তখন যে ভেলোসিটিটা আসবে সেটাই হবে টার্মিনাল ভেলোসিটি। ক্লিয়ার? ওকে, তাহলে এবার নেক্সট প্রবলেম।
নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এবার ফিল্ড যেটা সেটা নন ইউনিফর্ম। A rod PQ of length L moves with the uniform velocity v parallel to a long straight wire. তাহলে একটা স্ট্রেট ওয়্যার আছে, ভালো কথা, একটা লং স্ট্রেট ওয়্যার আছে, ওকে, কারেন্ট আই ক্যারি করছে, এবং লেন্থ এল মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি প্যারালাল টু এ লং স্ট্রেট ওয়্যার। তাহলে আমরা একটা, এই হচ্ছে আমাদের পিকিউ যেটা বলছি, পিকিউ, পিকিউ লেন্থ এল, ঠিক আছে। এবার এই যে মুভমেন্টটা হচ্ছে কোন দিকে সেটা খুব ইম্পর্টেন্ট, বলছে প্যারালাল টু দ্য ওয়্যার, দ্য ওয়্যার এদিকে, সুতরাং ওর মোশনটা হচ্ছে এই বরাবর, ফাইন, মোশনটা হচ্ছে প্যারালাল টু দ্য আই, আয়ের সাথে প্যারালাল। দ্য এন্ড পি রিমেইনস অ্যাট এ ডিস্টেন্স আর ফ্রম দ্য ওয়্যার, তাহলে পি রইল কোথায়, ওয়্যারের থেকে এই ডিস্টেন্সটা বলে দিয়েছে আমার আর, ওকে। ক্যালকুলেট দ্য ইএমএফ ইনডিউসড অ্যাক্রস দ্য রড, এবার রডের এগেনস্টে কেন এটা অ্যাক্রস দ্য রড এটা হবে, কারণ দেখো এইটুকু আর এবং এই ডিস্টেন্সটা হচ্ছে কত বলতো, আর প্লাস এল, তাই না। এখন ম্যাগনেটিক ফিল্ড এখানে যা, এখানে তো আলাদা, ম্যাগনেটিক ফিল্ড তো আলাদা হবে, ডিস্টেন্সের সাথে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করবে। এবার ম্যাগনেটিক ফিল্ড যখন চেঞ্জ করবে তখন অবভিয়াসলি একটা ইএমএফ জেনারেট করবে, দুটো এন্ডে ইএমএফ এর একটা পার্থক্য হবে, লজিকটা হচ্ছে এটা। এখন এটা বের করবো কি, ওকে। তো আমি প্রথমে কি করবো, এখানে ছোট্ট একটা অংশ ধরে নেব যেটাকে আমরা বলবো ডিএক্স, ঠিক আছে। এবং এই ডিএক্সটা কোথায় আছে না, আমি ধরে নিচ্ছি এই ডিএক্সটা আছে হচ্ছে আমার এক্স ডিস্টেন্স। যেহেতু এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, তো এর ম্যাগনেটিক ফিল্ড আমার জানা থাকবে। তো এই ডিএক্স ছোট্ট একটা অংশের জন্য যে ইএমএফ জেনারেট হবে সেটা ডি, ছোট্ট অংশ, কি কি সেটা, ম্যাগনেটিক ফিল্ড, ফাইন, আর ভেলোসিটি, এবং এই এই ছোট্ট ডিস্টেন্স ডিএক্স। আচ্ছা, এটা কোথায় পেলাম, এটা পেলাম ই ইকুয়ালস টু বি এল ভি থেকে, ভেলোসিটিটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, ডিএক্স এর যে ম্যাগনেটিক ফিল্ড সেটা তো রয়েছে, এটা কিন্তু ভ্যারি করছে, বিটা ভ্যারি করবে, পির একরকম, কিউ এর একরকম, এক্স একরকম, ইত্যাদি বিভিন্ন রকম। তো নর্মালি এই যে ফর্মুলাটা এটা হচ্ছে এখান থেকে এসেছে, ওকে, এটা এখান থেকে এসেছে। তো এই ডি সমান সমান এটা, তাহলে ডি সমান সমান আমরা বি ভ্যালুটা বসাবো, বি সমান সমান কত হয়, মিউ জিরো আই বাই টু পাই, তার সাথে একটা কি হয়, ওয়ান বাই এক্স থাকে না, তার সঙ্গে একটা ওয়ান বাই এক্স থাকে। এই ওয়ান বাই এক্স, এটা হচ্ছে ওয়্যারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা ওটা অন্য আর কিচ্ছু না, ওকে, ইন্টু ভি, তার সঙ্গে আসে ডিএক্স, ক্লিয়ার, ভি ইন্টু ডিএক্স। তো এখানে আমি ইন্টিগ্রেশন করতে পারি, ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, তো করে ফেলি চলো, অর ডিই ইকুয়ালস টু মিউ জিরো কনস্ট্যান্ট, আই তো কনস্ট্যান্ট, টু পাই কনস্ট্যান্ট, ওকে, ভিটাও কনস্ট্যান্ট, রইল বাকি আমার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, ওকে, এত দূর অবধি ঠিক আছে, গুড। এবার লিমিট দেখো, রডের ক্ষেত্রে লিমিটটা কত হবে, রডের মিনিমাম লেন্থের জায়গায় যদি দেখি আমি, এই ডিস্টেন্সটা মিনিমাম হচ্ছে আর, ম্যাক্সিমাম হচ্ছে কত, আর প্লাস এল, তাহলে লিমিটটা আমার পেয়ে গেলাম, ওকে, এটা আর এবং এটা আর প্লাস এল। তো এটা করলে কত পাচ্ছি, মিউ জিরো আই ভি বাই টু পাই, এবং এই ইন্টিগ্রেশনটা কত হবে, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন হয় লগ এক্স, লগ এক্স এ লিমিট আর এবং আর প্লাস এল। তো এটা কত দাঁড়াচ্ছে, মিউ জিরো আই ভি বাই টু পাই এবং লগ অফ কত, আর প্লাস এল বাই আর। এই হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমাদের ইটা কত বেরোচ্ছে, এখানে ইন্টিগ্রেশন দেওয়া দরকার ছিল, তাহলে ইএমএফটা দেখুন লগারিদম ফর্মে আসছে, লগ এ আসছে, ওকে, মিউ জিরো আই ভি বাই টু পাই লগ আর প্লাস এল বাই আর, ফাইন, গুড। এবার নেক্সট প্রবলেমটা দেখি, রোটেটিং হুইল যেটার কথা বলেছিলাম আমি, যে হুইল উইথ 10 মেটালিক স্পোকস, 0.5 মিটার লং, ওকে, 10টা কি হলো স্পোক আলা, ধরো ছবিটা আমি যদি এভাবে আঁকি সবচেয়ে ভালো হয়, একটু কাত করে আঁকি, তো
এই কাত করে আঁকছি কেন, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা বুঝতে সুবিধা হবে। এরকম 10টা ধরো আছে, ধরো 10টা আছে এরকম। কটা আঁকলাম? 1 2 3 4 5 6, 6টা 7টা 8টা 9টা 10টা। তো পরীক্ষার সময় 10টা না আঁকলেও চলবে, আমি বোঝানোর জন্য আঁকছি। এবং যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, উম, আচ্ছা 10 মেটালিক এবং প্রত্যেকটা 0.5 মিটার লং, উইথ উইথ ইজ রোটেটেড উইথ অ্যান অ্যাঙ্গুলার স্পিড। তো সুতরাং এটা ধরে নিচ্ছি রোটেশন হচ্ছে একটা 120 RPM। তার মানে কত হচ্ছে, রোটেশন পার মিনিট থেকে আমরা রোটেশন পার সেকেন্ড করতে পারি। 120/60 করে দিলে কত পাবো? 2 রোটেশন পার সেকেন্ড, 2 RPS এ ঘুরছে। বেশ ভালো, জোরে, বেশ জোরে, মোটামুটি জোরেই ঘুরছে। তো ইন এ প্লেন নর্মাল টু দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড, তো আর্থ ম্যাগনেটিক ফিল্ড রয়েছে আমার। ওকে, তো আর্থ ম্যাগনেটিক ফিল্ড রয়েছে বি, যেটা আমার ভ্যালু বলা আছে 0.4 গজ। ফাইন্ড দ্য ইএমএফ ইনডিউসড বিটুইন দ্য অ্যাক্সেল অ্যান্ড দ্য রিম। অ্যাক্সেল, এটা হচ্ছে অ্যাক্সেল, এটা হচ্ছে রিম। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাক্সেল আর এটা রিম। এই অ্যাক্সেল এবং রিমের মধ্যে আমার ইএমএফ কত জেনারেট করবে সেটা বের করতে হবে। ওকে, যেহেতু রোটেশন হচ্ছে, সুতরাং আমরা কি ফর্মুলা নেব? আমাদের ইএমএফ ফর্মুলাটা হচ্ছে হাফ বি, তারপরে ওমেগা, তাই তো, তারপরে এল স্কোয়ার। এটা আমাদের ফর্মুলাটা। ওমেগা জানি, এল জানি, সবই তো জানি। তো ভ্যালু বসালেই তোমার হয়ে যাচ্ছে। এবার ভ্যালুগুলোকে আমার বসাতে হবে। দেখো, বি বলা আছে 0.4 গজ, তাই তো? তার মানে এটা আছে সিজিএস, এটাকে আমাদের কিসে নিতে হবে? এসআইতে নিতে হবে। তো 0.4 গজ মানে হচ্ছে আমাদের 0.4 ইন্টু 10⁻⁻5 টেসলা। ফাইন, টেসলা পেয়ে গেলাম। এবার আমাদের ওমেগাটাকে আমরা বের করেছিলাম 2 RPS, এটাকে আমরা লিখব 2 × 2 পাই। RPS থেকে নেব রেডিয়ান পার সেকেন্ড, সব এসআইতে নিতে হবে। ঠিক আছে, এটা সিম্পল করার জন্য, আরো সিম্পল করার জন্য, আর এল এর ভ্যালুটা দেওয়া আছে আমাদের কত? 0.5। ওকে, ভালো কথা। ভ্যালুগুলো বসাবো এখানে। এখানে ভ্যালু বসালে কত আসছে? হাফ। বির ভ্যালু আসছে 0.4 ইন্টু 10⁻⁻5 ইন্টু ওমেগার ভ্যালু আসছে 4 পাই আর 0.5 দ্য স্কোয়ার। গুড। তাহলে এটা হচ্ছে আমাদের কি না, ই। ই বলতে এটা এবং এটা। এখন প্রশ্ন হচ্ছে, আমার 10খানা কি আছে? স্পোক আছে। তাহলে আমি কি 10 দিয়ে গুণ করে দেব? না। তাহলে স্পোক কাউন্টকে আমরা নেব না। স্পোক কাউন্ট ইজ ইমমেটেরিয়াল। তাহলে সুতরাং মনে রাখবে, এটা এই প্রবলেমটার সমস্যা হচ্ছে এখানেই যে আমরা নর্মালি এখানে 10 দিয়ে একটা গুণ করে দিই, কিন্তু এখানে 10 দিয়ে গুণ করা যাবে না। তার কারণ হচ্ছে যে স্পোক কাউন্ট আমরা করব না। একদম পরিষ্কার শুনে রাখো, করব না। কোনো কারণ কি বৃত্তান্ত, এর জন্য কোশ্চেন্স থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে কেন। যদি কেন জানতে চাও তাহলে তোমাকে কমেন্টে জানাতে হবে। ওকে, তাহলে আমি এক্সপ্লেন করব, কারণ না হলে কোর্স বড্ড লম্বা হয়ে যাবে। নেক্সট আসি, ফলিং সেমি সার্কুলার রিং। সেমি সার্কুলার বলতে এই যে সেমি সার্কুলার। ওকে, এ থিন সেমি সার্কুলার কন্ডাক্টিং রিং অফ রেডিয়াস আর। তার মানে রেডিয়াসটা কত? এই রিংটা হচ্ছে আর, রেডিয়াস। কি করছে? ফলিং উইথ ইটস প্লেন ভার্টিক্যাল ইন এ হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড পি। একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়েও পড়ছে, ভালো কথা। তো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, আমি ম্যাগনেটিক ফিল্ডে আঁকার চেষ্টা করব। এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এর মধ্যে দিয়ে পড়ারও চেষ্টা করছে। তাহলে অ্যাট এ সার্টেন পজিশন দ্য স্পিড অফ দ্য রিং ইজ ভি। এটা কোন এক সময় ভি বেগ পেয়েছে, খুব ভালো কথা। হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ডেভেলপস অ্যাক্রস দ্য এন্ডস অফ দ্য রিং। ওকে, এন্ডস অফ দ্য রিং, তার মানে এটা একটা এন্ড, এটা একটা এন্ড, এই দুটো এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমায় ক্যালকুলেট করতে হবে।
তাহলে যেহেতু এটা পড়ছে, আমাদের নর্মাল ফর্মুলা হচ্ছে বিএলভি। ওকে, বিএলভি এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। এই এলটা নিয়ে সমস্যাটা সবচেয়ে বেশি। এল কোনটা ভেবে দেখো, জাস্ট সার্কিট কমপ্লিট হয়েছে, কিন্তু ও পড়ছে যে লেন্থটা দিয়ে, সেই লেন্থটা হচ্ছে এল। এই লেন্থটা কত? এ আর বি। আমরা তো বলেছিলাম যে দুটো এন্ডের মাঝে যে কানেকশন সেটাই, সেটা কত? সেটা তো আর এবং আর, টু আর। তাহলে টু আর বি ভি, দিস ইজ দ্য অ্যান্সার। খুব সিম্পল না? প্রবলেম দেখলে মনে হবে বাপরে বাপ কি প্রবলেম, কি ছবি, কি ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি তা নয়, তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে খুব ইজিলি হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা এখানেই শেষ করব। নেক্সট ডেতে আমরা টপিক 3-তে যাবো। যখন নেক্সট ডেতে আমরা মিউচুয়াল অ্যান্ড সেলফ যে ইন্ডাকশন রয়েছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, বা সেটা নিয়ে প্রবলেম একই পদ্ধতি করব। তো তোমরা প্র্যাকটিসটা করতে থাকো। ওকে, হ্যাভ এ গুড ডে।